গাইস, এই যে আমাদের প্রথম বাপা পিঠা। এটা কি ভাই? আমার বাপে ওখানে এটা দেখে নেই। গাইস, এই যে সকাল সকাল আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠছি। তো এই যে আমার ছোট বউ আমার ব্রাশটা দিতেছে, এদিকে আনো দেখে। আর আজকে কিন্তু আমাদের এখানে একটা কাঁঠাল পাইকে রয়েছে, মানে কখন যেটা মাথায় পড়বো, এদিক দিয়ে হাঁটা কিন্তু অনেক রিস্ক। তো তোমরা একটু দেখে শুনে হাইটো। আর আমার বড় বউ সকাল সকাল ঘুম থেকে উঠেই তো রান্না বান্না শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ আজকে অনেক সুস্থ, কারণ এই কদিন অনেক অসুস্থ ছিল, ঠিকঠাক মতো রান্না বান্নাও করতে পারে নাই, আমরা খাইতেও পারি নাই। তো আজকে আমার অনেক পছন্দের একটা খাবার রান্না হচ্ছে, সেটা হচ্ছে এই যে হেলেঞ্চা শাক দিয়ে আলু ভর্তা। মানে আলু আর হেলেঞ্চা শাক একসাথে সিদ্ধ করে ভর্তা করবে। এটা আমার অনেক পছন্দ এবং কাকুলিরও অনেক পছন্দ, কিন্তু এটা আমার ছোট বউরও পছন্দ। কি ব্যাপার, তুমি এটাও পছন্দ করো কে? আমার কাছে ভালো লাগে না। তবে অনেক মজা লাগে কিন্তু, ঠিক না? আমার আম্মাও অপছন্দ করে। তোমার লগে না আমার আম্মার অনেক মিল, আর আমার লগে পূর্ণিমার অনেক মিল, আর কাউসারের লগে সবার অনেক মিল। কাউসারের লাগে আমার অনেক মিল আছে। হ্যাঁ, কাউসারের লগেও পূর্ণিমার অনেক মিল আছে। কে লেগে জানো? দাদা ব্রাশ টাশ করে নাই সকাল সকাল। আজকে কি কি করবো, কোনো প্ল্যানিং আছে? আজকে না ভাপা পিঠা বানাইবা? হ্যাঁ, আজকে ভাপা পিঠা হইব আমার বাড়িতে। কাউসারের লাগে আমার অনেক মিল আর অনেক কারণ আছে। কি কারণ? কারণ কাউসার কিন্তু আমার পেট থেকে হওয়ার কথা ছিল। এই কারণে। আরে, আর তোমার পেটে যেটা ছিল এটাও যাওয়ার পেট থেকে হওয়ার কথা ছিল। ওইটাও হ্যাঁ, ওইটাও একদম কাকুলির লগে মিল। কাকুলির আইন তো আমার সত্যি না। হ্যাঁ, ওই সত্যি না, আইন তো না ও যদি তোমার ঘরে না আইতো তাহলে এতদিন তুমি তুমি থাকতা, ওই বাচ্চার মা থাকতে না। এর লেগে ওটা তোমার মতো হইব, দেখো। ভুলে যাও, ভুলে যাও। আচ্ছা ওই আমাকে সতীন বানানবি, এটা আমি গ্যারান্টি দিলাম। আচ্ছা, ওটা বাদ দাও। কাউসার যেহেতু পূর্ণিমার মতো হইছে, একজন তো তোমার মতো হওয়া লাগে। ও দেখো তোমার মতো হইব, তোমার লেগে পাগল থাকবো, তোমারে আম্মা ডাকবো। ওরে ডাকবো কিনা আমি এই চিন্তাই করতেছি, কারণ তুমি লালন পালন করবা ছোট থেকে, তুমি দেখবা। বুঝো না, বাচ্চা কাচ্চা এমনই, যে বেশি আদর করে, যে বেশি দেখে, বাচ্চা কাচ্চা কিন্তু হ্যারি ভক্ত হয়। তবে কাউসার কিন্তু এখন কাকুলির চাইতে বেশি মা কই আমার এটা। হ্যাঁ, অনেক বাচ্চারা আছে, সারাক্ষণ মা। অনেক বাচ্চারা আছে দেখবা দাদা দাদি ভক্ত আছে না, মা বাবারে অগুনায় ধরে না। তো ওই রকম, তো ওই যে দাদা দাদি আদর করে বেশি, দাদা দাদির কাছে বাচ্চারা এরকম, যে বেশি আদর করে তারই ভক্ত। আদা ব্রাশ করে নেই, তারপর রান্না বান্না করে একটু খাওয়া দাওয়া করে লাই, পরে বাকি ভিডিও। গলা ব্যথা কথাই বলতে পারতেছি না। আয় 1 কেজি নিলাম। কি ভাপা পিঠার লেগা? তার মানে আজকে ভাপা পিঠা বানাই ভাই। মাসে শীতের সময় ভাপা পিঠা খায়, আর তোমরা গরমের সময় ভাপা পিঠা খাইবা? আমার সতীনের খাবার মন গেছে, এজন্য। ও যাক, ভালো হয়েছে, শীতের জিনিস গরমে খামো। তো জীবনের প্রথম দেখলাম গরমকালে কেউ ভাপা পিঠা খায়। তো আপনারা কেউ দেখছেন কিনা কমেন্ট করবেন। আজকে আমাদের বাড়িতে ভাপা পিঠা হবে এই ঠাডা পড়া রোদের মধ্যে। কি খাও? আচ্ছা, 1 কেজি ভিজাও। 1 কেজি বেশি হয়ে যাবে না? হাফ কেজি ভাঙা যায় না, ও এটাও তো কথা। এর জন্য 1 কেজি। মানে এত খাইবো কেনা? ছুঁয়ে দেবো না, শুকা ছুঁয়ে দেবো না। আবার আরেকদিন যদি খাবার মন চায় আবার বানাতে হবে। আচ্ছা গাইস, ওই দিন যে আমার খালার শাশুড়ি আইছে, এরা কিন্তু পিঠা নিয়ে এসেছিল আমগো লেগা। তো এই হচ্ছে পিঠা, অর্ধেক খাইছি আর অর্ধেক এখনো রয়েছে। তো আজকে যেহেতু বাপা পিঠা বানাইবো, তো 2 পিঠা মিলাই দিলে আমরা খাইলাম। তো সকাল সকাল বাইর করছি পিঠাগুলা দিয়ে খাওয়া। আজকে প্রায় 3-4 দিন হয়ে গেছে পিঠাগুলা, মানে তোমরা খাও না, অর্ধেক খাইয়া ছুঁয়ে দিছো। সেই খালারা কবে আইছে এই পিঠাগুলা নিয়ে? আর এই পিঠাগুলা কার জন্য আনছিল কও তো? দুজনের জন্য। 2 জনের জন্য, বিশেষ করে কাকুলির লাইগা। কাকুলি এই দুধ পিঠা অনেক পছন্দ করে, ঠিক না? তো পূর্ণিমাও যেহেতু প্রেগনেন্ট, তো 2 জনের জন্য মিলে জিলে আনছে 1 ডেক। হ্যাঁ, 2 জনই পছন্দ করে। তো 2 জনের জন্য 1 ডেক আনছে। আনার পরে ওরা মানে অর্ধেক খাইয়া যে রাইখে দিছে আল্লাহর নামে। আজকে 3 দিন হয়ে গেছে, হঠাৎ করে আজকে মনে হয়েছে। আমি অসুস্থ ছিলাম, এর জন্যই হয়েছে। কাকুলি সুস্থ থাকলে সবাই মিলে দিলে খাইলে তো। কোনো জিনিস একা একা আসলে খাওয়া যায় না, যেহেতু দুজন থাকলে, ও অসুস্থ থাকলে ঘরের ভিতরে হাসি খুশি কোনো কিছুই হয় না, মন মরা। কারণ আমি আজকে ভালো লাগতেছে না। হ্যাঁ, তখন আমার মন, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার মুখ দিয়ে কথা বাইরে না, আমার কোনো কিচ্ছু ভালো লাগে না। আমি আমার মতো মনে করেন একা হয়ে যায় একেবারে। আজকে তো দুঃখলা হয়ে গেল, এই দাও কাকুলি যে হাসি এই হাসতেছে। 2 দিন যে ও ঘুমাইছে না, এই 2 দিন মনে করো আমার মনে হচ্ছে যে আমি
কই আছি কেমন জানি একটা মনে হচ্ছে যে কি কাকুলি কালকে সারা দিন ঘুমাইছে, শুধু একবার উঠছিল পরশু দিনও। আজকে কাকুলি মনে হইতেছে একদম মানে প্রপার সুস্থ হয়ে গেছে পুরোপুরি, ঠিক না? ওই কি কয় কয় এই দুদিন করে দিন, এই দুদিন বাপের বাড়ি ছিল। মানে আমি কাজ করছি, আমার কাজেও মন ভয় নেই। আসলে না, ও থাকলে একটা কাজ করলে আমার কাছে মানে একটা শক্তি পাই কাজের মধ্যে, যে না কাজ করতেছি দুজনে মিল্লা দিল্লা। ওই কাজ করে আমার আর আমি কাজ করি, আমার ভিতরে কোনো এনার্জি নেই, মানে কেমন জানি আমি তো বুঝাইতে পারতাম না আপনার আমার মনের ফিলিংসটা। দেখছেন, সতীন অসুস্থ দেখা কাজ কামেও মন বসে না এবং ভাল লাগে না। তাহলে আপনারাই কন, আর আপনারা কন যে সব ক্যামেরার সামনে, কিন্তু এটা বাস্তব ঘটনা। তারপরে বউ কাজ করে, আমি খালি কই, আল্লাহ আমি কেমনে মানুষটা শুয়ে রয়েছি, আমাকে একটু সুস্থ করে দাও। আর ওই একা একা কেমনে কাজ করতেছে, এই কাজ ধরার কথা না এই টাইমে, এই সময়। এখন এই কি টাইমে হইলো, আর যক্ষা টক্কা হইলো নাকি এত কাছে কে? ওর এমনি টনসিল তো। এই যে ফ্রিজের পানি খায়া খায়া, দাঁড়া এদিকে আও, এদিকে আও। ফ্রিজের পানি খায়া খায়া এই যে কাশিটা ধরাইছে, এটা তো আমি জানি। গলা ব্যথা হয়ে গেছে, আজকে সকালবেলা উঠে গেছে আমার গলা ব্যথা। কে লেগে কও? অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা পানি ফ্রিজের থেকে বরফের পানি বাইর করে খায়। আপনারা তো কোন যে মাইশের থেকে দিয়ে কপি করে, ও যে পরিমাণ বরফ খায়, বরফের পানি খায়, ঠান্ডা পানি খায়, আপনারা যেটা কল্পনা করতে পারবেন না। এই যে আমার মা কিন্তু কাউসারকে রবট এনে দিছে। কি এনে দিছে দেখি দেখি দেখি। আমার আম্মা কিন্তু বাজারে গেলে কাউসার বলে যে দাদি তুমি আমার জন্য রবট আনবা, ও রবট অনেক পছন্দ করে, ঠিক না বাবা? দেখি তো কি কি আনছে রবটের কি। ওরে বাবা, এতগুলা রবট, 4টা রবট এনে দিছে, দেখছো? দেখি 1 2 3 4টা। আমাকে একটা দাও না বাবা। না তোমার কাছে হবে ভাগ এনতে। দেখছো কি কয়, তোমার কাশি হবে, ভাগ এন থেকে। দেখছো, মানে আমি খেলে কাশি হবো, ও খেলে কাশি হবো না, বুঝছো? এই পিছনে লাগবে চল বড় চল। দেখছো কি করতেছে, কয়গুলো ফ্রিজে রাইখে দে, এগুলো বরফ জমবে। যাও ফ্রিজে রাইখে দাও, যাও দাও, ভয়ে রাখতেছে না যদি খেয়ালাই। দেখেন আমার বড় বউ অসুস্থ থেকে উঠেই সতীনের ঘর মোছার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। কি ব্যাপার, ঘরটা আজকে না মুছলে কি হইতো না? না, ওর ঘরে বেশিরভাগ আমি শুয়ে থাকি, অসুস্থ অবস্থায় দেখাও নাই। না দেখাই নাই তো। দেখাইছে আমি একটা ভিডিও তো মানে দেখাইছিলাম বিছানায়, তুমি তো নিচে শুয়ে থাকতা। মানে ও কিন্তু যে কদিন অসুস্থ ছিল পূর্ণিমার ঘরেই শুয়ে থাকতো, আর এই যে অসুস্থ থেকে উঠেই মানে আজকে ঘর মুছতে লেগে গেছে। মানে এই জিনিসটা আমার পছন্দ হইলো না, বুঝছো? কে পছন্দ হলো না কে? ঘরটা না মুছলেও পারতা। নোংরা রাখা উচিত না, বুঝছো? আমি অসুস্থ ছিলাম, আমার সতীন পারে না এখন কিছু করতে, কারণ জানোই তো প্রেগনেন্ট, আবার বাচ্চা হওয়ার টাইমও চলে আসছে। এজন্য নিজেই একটু কষ্ট হলেও নিজেই করি, ওটা ভালো। দেখেন ও কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয় না, তারপরেও সতীনের রুম মুছতেছে। মানে এই জিনিসটা আপনারাই বলেন যে একটা সতীনের প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে এই জিনিসটা সম্ভব। আজকে তো বাবা পিঠা বানাইবো, তো চাল ভিজা রাখছিলাম সকালবেলা, তো এগুলো ধুয়ে টুয়ে দিছি, পানিও জড়াইছি। তাই এখন হচ্ছে চালগুলা ভাঙাইতে যাইবো। আমি এইদিকে একটু দূর আছে, আমার কইতেছে আমার যাওয়ার লেগে। কি করবো বুঝতেছি না, যাবো কি যাবো না। গেলে যাও দুইজন একসাথে, হাইটা মিটা হো, চাইলটা ভাঙা নিয়ে হো। আবার ভাবা পিঠা বানাইতে বানাইতে তো দেরি হবো, বুঝো? বাজারে যাওয়া লাগবো, নারকেল গুড় অনেক কিছু আনা লাগবো, বুঝো না? তো এগুলো কিন্তু ভিজা রাখছিল, দেখেন একদম ফুইল্লা কেমন হয়ে গেছে, ঠিক না? তাও ঘরে একটা চাল দুধে গেছে। যাও তাহলে তোমরা ভাঙায় হো, আমি কাউসারে দেখতেছি, তাড়াতাড়ি আয়া পড়ো। চাল কিন্তু বাঙায় নিয়ে আইছি, আর আমি আর কাকুলি দুজনে গেছিলাম। ওগুলা কারে যে এখানে আরেকটা আমি হলো বললে গেছিলাম, গোল আর হলো ওর হলো মধুর মারে টুপলা নিয়ে যাচ্ছে। আমার শাশুড়ি কাছে কি মনে হচ্ছে বিক্রি করে যাচ্ছে। এনে 1 কেজি আটা এতগুলো হয়েছে, মানে 1 কেজি চাল। কমে আইছে, মধুর মার ইয়ে গেছে বেশি টুকা। ভাই সরি তুই জানিস? মধুর মানে 1 কেজি মাইপা, বাকি যেটা আছে সেটা আমাকে লইলো। হ্যাঁ তোর ইয়ে গেছে গা, আমরা তাড়াহুড়ো করে লিচি নিয়ে তারপরে তাড়াতাড়ি করে তোর ইয়ে কেন এগুলো চালা লাগবো না? আর তোরটা ভালো করে ইয়ে করবো। না এগুলো কিছুই করা লাগবে না। কে? কে চালবা কে? এ চাললে পাতলে দেবো, তাহলে ভাবা পিঠা বানাইবা কেমনে? ও এমনই থাকবো। হ্যাঁ ঠিক না কাকুলি? আর কথাই বেরিতেছে। এখন এগুলো কি করবা, রোদে শুকাইতে দিবা নাকি? এগুলো সবাই একটু রোদের দেখে, এই না রোদে দিলে রোদে দিব, যে বাতাস, আবার দেবা আটা মাটা সব উড়ে গেছে গা। এ রোদে দিলে ভালো হবে না ভাবি? না না এমনি, হ্যাঁ। আর এমরা আটাটা পড়ে গেল, আমার 5টাটা গেল। আজকে ওই ভাতও ফালাই দিছে অনেকগুলো।
মনে হয় বাড়িতে মেহমান আইবো এর লেগে। এটা দিন আসবি আমারে বাড়ি। ওই যে নতুন মেহমান আইতেছে। ও, এটা তো আসবি কিন্তু কেডা বানা আসবি এরকম পড়া খালারা মনে হয় আইবো। হোক, সমস্যা কি, মেহমান আইলে তো আরো ভালো। পিঠে বানা খাওয়া শিমু আইবো, শিমু এ মাসে। আচ্ছা যাই হোক, তাই এগুলো রাখো, চলো বাজারে যাবে না, ইয়া করবো। এত শখ করবো তারপরে তাহলে তোমরা গোসল টোসল করে রেডি হও, চলো। পূর্ণিমাটা লাগে কি সেই সুন্দর সব তো ঢেকির পাক দিলি এতক্ষণ কত আমি কি কই, তোমরা দুজন গোসল টোসল করে রেডি হও, চলো বাজারে যাই, নারকেল টারকেল কি কি লাগবো এগুলো নিয়ে আইগা। আজকে আমার একটা ফ্যান ফলোয়ার লাগে দেখা হয়েছে কোন জায়গায় ব্যানারি করে? কাপু আমরা তো তোমার বাসায় গেছিলাম কবে, কয় আমার নানি ঘরে নিয়ে গেছিলাম। অনেকেই তো আসে, কে না কে আমি তো চিনতে পারতাছি না, অনেকেই তো আসে। কয় কি যে দুইটা বাচ্চা যে তোমার কমফোর্টার উপর অনেক লাফালাফি করছে, ও ওরে চিনছে কম। হ্যাঁ, তুমি আসছিলে। শুয়ে পড়ছিল মনে ও আর যাইতে চায় না, মানে দুইটা বাচ্চা এত আরাম পাইছে, পাইয়া আর যাইতে চায় না, ওরা এনে শুয়া পড়ছে। আমাকে তাইলে ও করে রাইখে আপনারা যান না, পরে কইতাছে কইতে পরে আমি চিনছি যে না ঠিক আছে। আমি আমার বড় বউকে নিয়ে যাচ্ছি বাজারে, তো পূর্ণিমারও যাওয়ার কথা ছিল, ওরা বলছিলাম নিয়ে যাব, কিন্তু ও এখন বলতেছে আমার ভালো লাগতেছে না, যাবো না, তোমরাই যাও, ঠিক না? আমাদের দুইজনকে যাইতে বলছে, এখন কি করি আর, দুইজনে মিলে বাজারে যাচ্ছি। পূর্ণিমা গেলে একটু ভালো হয় কি, অনেক কিছু আমাদের মনে না থাকলে ও নিয়ে দিতে পারে, ও মনে করাই দেয়। তো দেখি যতটুকু আমরা মনে রাখতে পারি দুইজন, ততটুকুই করব বাজার, কারণ পিঠা বানানোর যা যা লাগবে সবই কিনা লাগবে না। মেইন হচ্ছে যেহেতু আমরা ওই যে ভাপা পিঠা বানানোর জন্য আর কি ইয়ে করতে যাচ্ছি, তো গুড় আর হচ্ছে নারকেলটা মেইন, তারপরে আমাদের কালকে কিছু বাজার সাথে আছে, ওগুলো করবো ইনশাল্লাহ। আপনাদেরকে বলছিলাম না যে ওরা ভাপা পিঠা বানাবে, তো আমাদের এখানে কিন্তু একটু বৃষ্টিও হয়েছে, আর এখন ওরা ভাপা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে, দেখেন নারকেল কুড়াচ্ছে। আমি আর আমার বড় বউ কিন্তু গেছিলাম বাজারে, যাই ওখান থেকে নারকেল আনছি, তারপরে গুড় আনছি, তারপরে কাকুলের একটা পছন্দের জিনিস নিছি আজকে, ঠিক না? কাকুলির না, ওটা পূর্ণিমারও পছন্দের জিনিস। আচ্ছা, দুইজনেরই পছন্দ, মানে ওইটা আমি দেখি নাই, কাকুলি দেখছে। সেটা হচ্ছে এক ধরনের পেটিস, ছোট পেটিস, তো এটা নাকি অনেক পছন্দ কাকুলি পূর্ণিমার। পরে ওইটা মানে আনছে, আনার পরে পূর্ণিমা খাইছে, খাই তো পূর্ণিমা অনেক খুশি, কারণ ছোটবেলায় এই ড্যানিশগুলো খাইছে না। ওটাকে মানে টঙ্গিতে ড্যানিশ বলতো, কিন্তু ওটার আমার মনে হয় ওটার নাম পেটিস। আমরাও প্র্যাকটিস করি। আমরা ডেনিস করি। তবে আগে আমরা ছোটবেলায় ওটা ড্যানিশ নামে চিনতাম। তো মানুষে পিঠা খায় হচ্ছে গরমের মধ্যে, আর আমরা শীতের মধ্যে, আর আমরা খাচ্ছি গরমের আমরা মধ্যে। যে উল্টা মানুষের মতো, মানুষের একটা বউ না, মানুষের একটা বউ, আমাদের দুটা বউ, মানে তোমার দুটো বউ। আমাদের দুইটা। দেখো আবার হাত কেটে লেও না। আরে হাত কাটতো না, আজকে আমার জ্যাড আর টেকনিক ফলো করছি। আমার জ্যাড এমনি আর যেটা নাকি ওর এমনি নারকেল নারকেল মানে কুড়া শিখাইছে, এটা তো কুড়া কেন ছুটাই না কেউ। বানাইতাম। বেচারা কি বাইশ আছে। আমার জ্যাড আর সবার ইচ্ছা আছে, আল্লাহ বাসায় সব দিবে। কুড়াও শেষ, এইটুকুই কুড়াইবা? বেশি লাগবে না, আমরা জনগণই অল্প। আমরা মানুষই অল্প। আমার একটু দাও, এই যে তোমার লাগে তো করতেছ দেখি কেমনে করো একটু। এত কষ্ট। বটির মধ্যে কি লেগে রয়েছে? গুড়? গুড় কি বটি দিয়ে কাটছো? দাও। আমি ওকে, আমার নাও তো চাকু দিয়ে কাটতে পারি। কইলাম তোর কাজ। আগেকার যুগের লোক আমি, বুঝেছো? তোমার লাগে এত কষ্ট আমার জীবনে। আল্লাহ কয় এরকম আল্লাহ নবীজি। না ওই যে একটা গান আছে না, বুড়ি হইলাম তোর কারণে, হাতর দিয়া পাথর ভেঙে তবু তোমার মন পাইলাম না। এই গান না আমার এক খালা আছে, আমার না, এই গানটা একটা সময় হিট আছিল, কাকুলি শুনে না। খালাই শুনতো। কিন্তু আমার বাবা আবার এইগুলো গান। তোমার বাপ তো শুনে একদম এমন আদি যুগের গান, 1971 সালের গান। আমার বাপের যে গান শুনে, ওই গানের নায়ক নায়িকা দেখলাম। আমি যে একখান গান আমি করলাম, ওটাও তো আমি তোমার বাপে যে যে গান শুনে, মনে করো আমার বাপের জন্মেরও আগের গান, বুঝছো? ভুলে গায়ে হারবাত, এগুলো সুন্দর সুন্দর গান। এটাই তো। এখন সেগুলো সুন্দর হয়েছে। আমার আগে করি কিন্তু ওই যে এর ভিডিওটা দেখছি, আমার সাথে মানে আমার মুখ দিয়ে শুনছে না,
সোনা পাকা এত সুন্দর যেই আগেকার যুগেরটা দিচ্ছে। আমি বলি, এটা কি ভাই? আমার বাপে ওখানে এটা দেখে নেই। এই যে পিঠা, এগুলো কি কয়, মানে এগুলোর মধ্যে এসে পিঠা বানাবো আমরা, বাবা পিঠা। তো এই শীতের মধ্যে কিন্তু পিঠা বানাইছিলাম, আর বানানো হয় নাই, তো আজকে বাইর করলাম অনেকদিন পর। তো এগুলো একটু ধোয়া লাগবে, ময়লা পড়ছে। সেই শীতে বানাইছিল, থুয়ে দিছে, এখনো রয়েছে। এগুলো কি মাটির? হ্যাঁ, এগুলো মাটির তো। এই যে তাও তো ভালোই রয়েছে, ভাঙে নাই, নষ্ট হয় নাই। ওই যত্ন করে রাখলে বাংলো ফিরলি, এগুলোকে আমরা আলতু ফালতু জায়গায় রাখি না। সুন্দর করে রাখছিলাম যত্ন করে। তো যাই দিয়ে নিয়ে আই। এর আগে কিন্তু আমার বড় বউ আরেকবার শীতের মধ্যে ভাপা পিঠা বানাইছিল, তবে ওইটা বেশি একটা ভালো হয় নাই, কারণ আটাগুলা ওইভাবে মাখাইতে পারে নাই। তো আজকে একটু ভয়ে ভয়ে আছে, দেখি এটাতে বানাবে মাল্টি কুকারে। অনেক ভয়, অনেক। কারণ এতগুলা আটা, তারপরে নারিকেল, তারপর গুড়গুলা যদি নষ্ট হয়ে যায়, এটা মন খারাপ হয়ে যেতে পারে। এর আগেও কিন্তু নষ্ট করছে। তো মাল্টি কুকারটা পাওয়াতে একটু উপকার হয়েছে। তো দেখি আসলে এইটাতে কতটুকু করতে পারে। তো সবকিছুই কিন্তু রেডি। এখানে দেখেন, এই যে মশারি, মানে এটা কি বলে, জালি আর কি। হ্যাঁ, জালি মশারি, তারপরে এখানে গুড় আছে, মানে একটু অল্প করেই নিয়েছে, দেখতেছে আর কি, ট্রায়াল দিচ্ছে যে হয় কিনা সুন্দর। যদি সুন্দর হয় তাহলে হয়তো আবার বানাবে। আর এই পিঠাটা কার খাইতে মন চাইছে কত? এটা আমার সতীনের খাইতে মন চাচ্ছে অনেকই, তো এর জন্য বানানো হচ্ছে। হ্যাঁ, পূর্ণিমার কিন্তু অনেক খাইতে মন চাইছে। এবার আপনারা তো জানেনই, যেহেতু পূর্ণিমা প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট মানুষ কোনো কিছু আবদার করলে এটা ফালাইতে নাই। তো এই জন্য কাকুলি আজকে যাইয়া ও নিজে কিন্তু এই আটা ভেঙে আনছে, চাইল ভেঙে আনছে, আনার পরে যে পিঠা বানাচ্ছে, ওরা দুইজন মিলেই বানাবে। পূর্ণিমা হয়তো একটু বাইরে গেছে। তো দেখি কতটুকু কি হয়। আজকে আপনাদেরও আমাদের বাড়িতে পিঠার দাওয়াত থাকলো, এবং দেখি লাস্ট পর্যন্ত কতটুকু পিঠা বানাইতে যারা পারে। আমাদের আশেপাশে আছেন তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসেন আমাদের বাসায়, এইসব পিঠা খেয়ে যান। আমি জানি না আসলে কতদূর কি পারবা তোমরা পিঠা বানাইতে, ইনশাআল্লাহ। কারণ এর আগের বার নষ্ট করছিলাম, মনে আছে পূর্ণিমা? এর আগের বার কিন্তু অনেক আটা নষ্ট হয়েছে, বানাইতে পারো না। তো এই যে, বিসমিল্লাহ। আচ্ছা একটু সাহস করো, তাইলেই পারবা। এটা কি গরম পানি দেবা? ও আচ্ছা। এই স্টিলটাতে হইব কিনা। তবে এর আগের বার কিন্তু চুলাতে করছিল, আর এবার মাল্টি কুকারে করতেছে প্রথমবার। তো দেখা যাক কতদূর কি হয়। গাইস, এই যে আমাদের প্রথম বাপা পিঠা। ওটা কিন্তু এক কোনায় যে খাইও ফেলছে, আমি অলরেডি একটু খাইছি। গরম দেখে এই জন্য আবার চামচ। তো দেখি হয়েছে কিনা, ভাবছিলাম হাজবেন্ডকে দিন, যে সে তো আচ্ছা, এই যে এখানে কিন্তু আরেকটা দেওয়া হয়েছে, আর এখানে আরো বানাচ্ছে। খাই একটু টেস্ট করে দাও তো কেমন আছে। ওটা ঢেকে দে, ঢেকে দে। একটু ঢাইকা দাও, খিদে মজা হয়েছে। প্রথম ভাবা পিঠাটা কিন্তু তুমিই খাইলা। সবাই জীবন একলা খাইবে। তাও সার্থক হয়েছে। যাক, এটাতে কিন্তু অনেক ভালো ভাবে পিঠাও হয়, ঠিক না? আমি কিন্তু অনেক টেনশনে আছিলাম যে আসলে এটার মধ্যে কি হইব কি না। তবে এটার মধ্যে মানে এত কামাল করলো, মানে এত সুন্দর পিঠাটা হয়েছে। আর এখানে যে কোনো জিনিস যদি, যেমন বাপা পিঠা দিচ্ছি কত সুন্দর হয়েছে না, এখানে কিন্তু বাপ বাইরে না কোনো সাইড দিয়ে। এই কারণে পিঠাগুলো অনেক সফট আছে এবং তাড়াতাড়ি কিন্তু হয়, ঠিক না? অনেক তাড়াতাড়ি হয়েছে। খাইয়ে দেখো তোমার হাতের পিঠা কেমন হয়েছে, রিভিউ দাও। মজা? সত্যি ভালো হয়েছে। তো যারা চাও এরকম একটা মাল্টি কুকার নিয়ে আসো, টিকি ওয়াইউ পেজ থেকে। আমাদের পেজ তো মেনশন দেওয়াই থাকে ভিডিওতে, আপনারা। আর অনেকেই শুধু জিজ্ঞাসা করে যে মেনশন কি, আপু কত দিয়ে নিছো, আপু কোন পেজ থেকে নিছো। আপনারা পেজে গেলে এমনি দাম দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের যে ক্যাপশন থাকে, ক্যাপশনে দেখবেন ওইখানে পেজটা মেনশন করা থাকে, ওইখানে চাপ দিলেও যেতে পারবেন। আর স্ক্রিনশট দেওয়া থাকে, আপনারা চাইলে তো টিকিউআইইউ সার্চ দিলেও এই পেজটা চলে আসবে। আর তাও যদি না পারেন, কমেন্টে আমরা এই প্রোডাক্টের একটা লিঙ্ক থাকে, চাপ দিলে সরাসরি আপনাকে প্রোডাক্টের মানে লিঙ্কে চাপ দিলে আপনার সরাসরি এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন। ওইখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই প্রোডাক্টের সম্পর্কে। দাও, আমি একটু খেয়ে টেস্ট করে দেখি।